উল্টোডাঙ্গায় আগুন, ক্যানেল সার্কুলার রোডে গুদামে আগুন। একটি কাঠের গুদামে আগুন লাগে আজ ভোরেই। গুদামে আগুন লাগে, ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন। উল্টোডাঙ্গায় কাঠের গুদামে আগুন, ক্যানেল সার্কুলার রোডের গুদামে আগুন। আজ ভোরেই আগুন লাগে এই গুদামে। আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই রয়েছে, কারণ যেহেতু কাঠের গুদাম। আর ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। কি পরিস্থিতি রয়েছে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রওনাক, আরো বিস্তারিত বলবে। রওনাক, কি পরিস্থিতি এখন? আগুন কি নিয়ন্ত্রণে? দেখো 5:25 নাগাদ আগুন লাগে এবং দমকলের খবর পাওয়ার পরই কিন্তু ইতিমধ্যে 8টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আগুন কোনো মতেই নিয়ন্ত্রণে নয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে দমকল কর্মীরা এবং ফায়ার অ্যারেস্ট করা ইতিমধ্যে সম্ভব হয়েছে। আশেপাশে বেশ কিছু ঘনবসতি অঞ্চল রয়েছে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, যেহেতু কাঠের গুদাম, দাহ্য পদার্থ এবং আশেপাশে কিন্তু আরো বেশ কিছু কাঠের গুদাম রয়েছে। এই কারণে ইতিমধ্যে ফায়ার অ্যারেস্ট করা সম্পন্ন হয়েছে, কিন্তু আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসছে। এখনো কিন্তু দমকলের 8টি ইঞ্জিন কাজ চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার। এছাড়াও পুরো জায়গাটি কিন্তু যেহেতু রেসিডেন্সিয়াল এলাকা রয়েছে পাশে, যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে সেই আশঙ্কায় কিন্তু দমকল কর্মীরা করছিলেন। সেই কারণে এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে। পুরোপুরিভাবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। জুনেলা, রৌনক, একটু জানতে চাইবো যে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি ঠিকই, যেমনটা তুমি বলছিলে, তবে ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে বা কেউ আটকে রয়েছেন কিনা এই গুদামে, সেই বিষয়ে কিছু জানতে পারছো? একেবারেই যখনই আগুন লাগে গুদামের ভেতরে কেউ ছিল না, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্র। ভেতরে কিন্তু কেউ আটকে থাকার কোনো রকম সম্ভাবনা নেই। একেবারে এই আগুনের জেরে কিন্তু কাঠের গুদাম কার্যত ভস্মীভূত হয়েছে এবং আশেপাশে বেশ কিছু গোডাউনে আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ছিল। অর্থাৎ হতাহতের বা আহতের কোনো রকম এখানে খবর নেই, কিন্তু আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে কিন্তু গুরুত্বের সঙ্গে রয়েছেন দমকল কর্মীরা। কারণ এর পাশে আরো বেশ কিছু কাঠের গুদাম রয়েছে, যদি আগুন ছড়িয়ে পড়ে সেইগুলো কিন্তু আগুনের কাছে চলে যেতে পারে। অর্থাৎ ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তারা কাজ চালাচ্ছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে পুরোপুরিভাবে এখনো আসেনি। রৌনক, আর একটি বিষয়, আগুন লাগার কারণ কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, দমকলের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো যাচ্ছে না, কিন্তু যেটা প্রাথমিকভাবে স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে শর্ট সার্কিটের ক্ষেত্রে কিন্তু এই আগুন লাগার একটা সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন, অর্থাৎ শর্ট সার্কিটের ক্ষেত্রে কিন্তু এই কাঠের গুদামে হয়তো আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু দমকলের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু বলা হয়নি যে কিভাবে এই আগুন লাগলো। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তারপরে কিন্তু সেই রিপোর্ট পেশ করা হবে। ধন্যবাদ রৌনক। Coming up